ময়দানে নেমে গেছি আর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আর পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজো। ঠিক আছে, এক ফুল দেখ রোজ এদিকে এত ভিড়, আমরা কি করেছি ব্যাকে এইদিকেই চলে এসেছি। নুন দিলে দেখো পুরো গাছে এখন হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি আর আমি এইদিকে গপুকে স্নান করিয়ে রেডি করাচ্ছিলাম আর এইদিকে এই যে বাবু আর মা রেডি হয়ে গেছে আর ওর মাও রেডি হয়ে গেছে। তোর মা? বললাম তো আজকের ওরা মামার বাড়ি যাবে তাই ওরা এখন যাচ্ছে, তাই মা বাবু আর হচ্ছে বৌদি। ও বলছে যে পিসি চলে যাচ্ছে, তো দিদিকে ডাকছে, দিদিকে বলতে এসেছে, তাই দিদি আসছে। ওই যে দিদি টাটা বলছে। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ ভালো লাগছে, দেখো ওকে বেশ ভালো লাগছে। হ্যাঁ এই যে বৌদিকেও দেখাই একটু ব্লগে। বৌদি দেখো এই শাড়িটা পরেছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। না হাতটা ঢুকিয়ে নেবে। তোমরা খেয়েছো? আরে তুই তো বড় হয়ে গেছিস, হ্যাঁ ওই জন্য ছোট হয়ে যাচ্ছে চেনটা। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে সবাই সাবধানে যেও। এখানে ভাত হয়ে গেছে আর এখানে তেল গরম বসিয়েছি। এই পালং শাক করবো, এই পালং শাক কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মূলো, বেগুন, শিম, আলু কেটেছি আর এটা হচ্ছে বনির বাবার ইলিশ মাছ করে দেবে বনি আলু বেগুন দিয়ে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করেছি, ডিমের তরকারি করবো। তো এখন বড়িটা ভেজে নিয়ে তারপর আমি এই পালং শাকটা বসাবো। এখানে তো বড়ি ভাজা হয়ে গেছে আর এখানে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন। এবার তেলের মধ্যে সবজিটা দিয়ে দিলাম হলো। তারপরে এটা নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই এই তরকারিটা হবে, একদম সিম্পল ভাবে। এখন বনি ইলিশ মাছ রান্না করছে এই যে। আর তখন তো পালং শাকটা দেখালাম যে আমি করব বলে ফোড়ন দিয়েছিলাম, তারপরে ও করতে এলো। হ্যাঁ ও পালং শাক করেছে, তারপরে আমি ডিমের তরকারি করেছি। চলো দেখাই। তো এই যে পালং শাকটা তরকারি করেছে, ভালোই করেছে। আর এখানে হচ্ছে ডিমের তরকারিটা আমি করেছি। তো রান্না হয়ে এসেছে, এই মাছটা করে নিলেই তারপর আমরা লাঞ্চ করব, তাই না? এই বড্ড ধোঁয়া বেরোয় এই মাছ ভাজতে গেলে। ওই দিকটাই খোলা থাকবে। আচ্ছা ঠিক আছে। আর আজকে তো ভালোই রোদ্দুর উঠেছে, না তো কালকে হঠাৎ করে মেঘলা, তাই না বল বনি? মেঘলা, তারপর আজকে সকালবেলায় উঠে দেখছি একদম কুয়াশায় একেবারে ভরে গেছে, পুরো কুয়াশা কুয়াশা। জানলা দিয়ে দেখছি কত বেলা অবধি কুয়াশাটা ছিল। এখানে আমার মাছের ঝোল করা হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। এখন ইভিনিংয়ে আমরা কফি নিয়ে বসেছি 2 কাপ, আমি আর মা খাবো। আর এখানে হচ্ছে সেই ঝুড়ি ভাজা মেলা থেকে যেটা কেনা হয়েছিল আর তার সাথে একটু মুড়ি। তো এখন আমরা এটাই খাবো, ইভিনিং স্ন্যাক্স। তো বনি এখানে কাঁচা ধোয়া করেছে আর আমি এখানে মেলে দিলাম, বললো চলো মেলে দেবে চলো। এখন আমরা এখন দুধ খাচ্ছি। হ্যাঁ, আর এই কুঁড়িটা দেখ বনি, এই কুঁড়িটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। ফুটলে না দারুণ লাগে, আরো সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে। এই একটা কালকে ফুটবে। চলো নিচে যাই। হ্যাঁ নিচে যাব। চুলটা একটু রোদ্দুরের দিকে ভিজে তো পুরো চুল। আর আজকের বেশ ভালোই রোদ্দুর, বেশ গরম আছে তাই না? আজকে গরম আছে, আজ তো আবার বড়দিন, আজকের বড়দিন। তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। একদম হ্যাপি মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। এখানেও দেখো একটা কুঁড়ি, এটাও ফুটবে যখন তখন খুব সুন্দর লাগবে। চলো জল বসাতে হবে। তো আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে গেছি আর আমরা ভাবছি যে ক্যাথিড্রাল যাব, বাট ওখানটা বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, 4টের সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ তো দেখা যাক কি করি, বাট এখানে অটো তো নেই মা। হ্যাঁ অটো নেই, আর এখন দাঁড়িয়ে যাবো একটু, এখন 3টে বাজে। হ্যাঁ আর তো একটু দাঁড়িয়ে যাব অটো করে, দেন আমরা ভাবছি রবীন্দ্র সদন নন্দন হয়ে
দেন যাবো হচ্ছে ক্যাথিড্রাল। তো যদি খোলা থাকে অবভিয়াসলি তোমরাও দেখতে পাবে, যদি বন্ধ থাকে আমরা এমনি নর্মালি ওখান থেকে ঘুরে দেন রিটার্ন। বাট একটু ঘুরতে তো হবে বলো, বড়দিন বলে কথা, তো সেই জন্য বেরিয়ে গেছি দুজনেই। তো আমরা রবীন্দ্র সরোবর চলে এসেছি আর এখন হচ্ছে যাব ময়দানে। তাই ময়দান থেকে দেন আমরা ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে ক্যাথিড্রাল, ওটা একটু কাছে হবে। তাই এখন আসতে দেরি আছে, ট্রেন আসতে, মেট্রো আসতে। আমি শুধু ট্রেন মেট্রো আসতে। তো চলো তোমরা সঙ্গে থাকবে। এই দেখো এইটাই হচ্ছে এলিয়ট পার্ক। আমরা এক বছর এসেছিলাম, খুব ভাল লাগে এলিয়ট পার্কে, তাই না? হ্যাঁ, পুরো গ্রিনারি। হ্যাঁ, একদিন আসবো। হ্যাঁ, তো আমরা এখন ময়দানে নেমে গেছি আর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, আর পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজো, ঠিক আছে? হ্যাঁ, ওই দিকে ভিড়টা বেশি। হ্যাঁ, তবু একটু ফাঁকা। হ্যাঁ, ওটা ভিক্টোরিয়ার ভিড় বেশি। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাথিড্রাল আর বিড়লা প্ল্যানেটোরিয়াম। তোমাদের বললাম এবার বিড়লা প্ল্যানেটোরিয়াম যাবো না, ক্যাথিড্রালই যাবো। বাট হোপফুলি হয়তো বন্ধ হয়ে গেছে, এখন 4টেই বাজতে যায়, যাই না। যাই হোক, আমরা ঘুরবো নর্মাল, আমরা হচ্ছে রাস্তায় ঘুরবো আর খাবো। আর এখানে কি সুন্দর দেখ রোজ। যেতে যেতে আমরা ভাবলাম এই জায়গাটা একটু ভিডিও করব, দেখো কি সুন্দর। আর এই সোজা তোমরা দেখতেই পাচ্ছ বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর তার পাশে এখানে হচ্ছে ক্যাথিড্রাল। তো এখন আমরা ভাবছি এখানটা একটু ভিডিও করব। অনেক ফটো তুলেছি, তারপর হচ্ছে রিলস বানাইনি কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম। তো এখন আমরা যাচ্ছি ক্যাথিড্রালের সামনে, আর এখন বাজে দেখো কটা, 4:02। তো হ্যাঁ, দাঁড়াও, লাল ফুলগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন যাব হচ্ছে ক্যাথিড্রালের দিকে, চলো। ভালোই লাইন পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। তো রাস্তাতে এত ভিড়, সেই জন্য আমরা এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাট অবভিয়াসলি ভিড়টাকে ফেলতে হবে। আর ক্যাথিড্রাল তো বন্ধও হয়ে গেছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একটু সামনেটা যাবো, আর তারপরে হচ্ছে ভাবছি যে নন্দন যাবো। ভিড়টা কত হয়েছে। তো এই তো সামনে ক্যাথিড্রাল, বাট এই ভিড়ের জন্য এখন পুরো বন্ধ আছে। হ্যাঁ, ওই তো 4টে অবধি লেখাই আছে, দেখো 4টে PM। তো এখন আমরা নন্দন যাবো। এত ভিড়, আমরা কি করেছি, ব্যাকে এইদিকেই চলে এসেছি। আমরা ভাবছি রাস্তা দিয়ে যাবো, গেলাম, হ্যাঁ নিয়ে আটকে গেছি একদম। তাই ভাবছি এখন রাস্তা দিয়ে যাবো। আবার সেম জায়গায় চলে এলাম, এসে আবার রাস্তা দিয়ে ভাবছি যাবো। এত বিরক্ত লাগছে। তো আমরা শেষমেশ রাস্তায় বেরিয়ে গেছি, এত ভিড়। সেই জন্য আমরা বলি যে আমরা রবীন্দ্র সদনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেট্রোর কাছে যাবো। তাই আমরা এই রাস্তা ধরলাম, রাস্তার ও ফুট হবো, হয়ে তারপর। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ, আর ভাল লাগছে না, এত বিরক্ত লাগছে কি বলবো। তোমাদের বললাম তো মিডিলে গিয়ে নন্দনের কাছে আগেরবারে এত ভিড় ছিল না, নন্দনে তো যেতে পারলাম না। আমি বললাম মনি, আর এখন আমরা ময়দানের কাছেও যেতে পারবো না। সেই জন্য বললাম এই রাস্তাটা একটু হয়তো ফাঁকা পাবো, ওই জন্য এই রাস্তা দিয়ে এখন রবীন্দ্র সদনে যাই, বাড়ি চলে যাবো। ভালো লাগছে না এত ভিড়ে, তাই না? এই দেখো ক্যাথিড্রাল, আমরা এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রোর কাছে। এই রাস্তাটা তোমাদের বললাম ফাঁকা আছে, আমরা রাস্তা দিয়ে যাবো। ওখানে যা ভিড় ছিল, আর এই যে দেখো ক্যাথিড্রাল, আমরা তো ভিতরে ঢুকতে পারিনি। যাই হোক, এখন আমরা বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে আফসোস লাগছে ক্যাথিড্রালের সামনে এসে আর ঢোকা হলো না, তাই না বল বনি? সরে আয়, আমরা রং সাইড দিয়ে হাঁটছি। আমাদের সেই ফুটে উঠতে হবে বনি, কেন বলতো? ওই পারে যাব। তো আমরা এক্সাইটের কাছে যাচ্ছি, গিয়ে আর ওই
এক্সাইটেড, ওখানেই রবীন্দ্র সদন, তাই একেবারে মেট্রোয় করে বাড়ি যাবো। আর ভালো লাগছে না একটু। এদিক থেকে বাবা সূর্যটা দেখো। হ্যাঁ এখান থেকে ভালো বোঝা যাবে। হ্যাঁ যাবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ টকটক হয়ে আছে। হ্যাঁ পুরো টকটক করছে। আর বেশ বড় লাগছে, ক্যামেরায় বড় লাগছে না, অতটাও বড় হ্যাঁ। লাগছে না। তো আমরা নেমে গেছি রবীন্দ্র সরোবরে। এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে, ভাবছি তার আগে কেক কিনবো, কেক কিনে দেখলাম। আর আমরা 3টার সময় গেলাম, তোমাদের তো বললাম। আর এখনটার মধ্যে বাড়ি চলে 5টা বাজিও নি, তার মানে যেতে আসতে যা টাইম লেগেছে ওখানে এমন কিছু টাইম কাটাইও নি। তো এখন শুধু ভিড়টাই ফেলেছি, সেইটাই ওই 1 ঘন্টা ভিড়ই ফেলেছি। হ্যাঁ, আর ওই যে সামনে একটু ফটো তুলে নিয়েছিলাম, ওই যা। আর এখন ভাবছি ওই আমাদের বাড়ির কাছে একটা মিয়া মোড় আছে, ওখান থেকে কেক কিনে দেন হচ্ছে বাড়ি। হ্যাঁ তো চলো এখন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি বাড়ির রাস্তায়। আর সত্যি কথা বলতে আমরা ভাবলাম যে মিয়া মোড় ওখান থেকে কেক নেব, তো ভাবলাম না আর হেঁটে যাবো না, ইচ্ছা করছে না, তাই আমরা জোম্যাটো থেকে অর্ডার করে দেবো কেক আর কি খাই দেখি, আর নইলে তো কফি বা চা খাওয়া যাবে। হ্যাঁ তো কেক দিয়ে তাই খাবো। আর আজকে যেহেতু বড়দিন, কেক না খেলে চলেই না। হ্যাঁ ওইটাই ওকে বলছি যে কেক আমাকে খেতেই হবে। আমি কেক আমি তো ভেবেছিলাম যে কাল আমরা বেরোবো, কালকের আমরা কিনে আনবো, সকালবেলায় কেক ব্রেকফাস্টে খাবো, কিন্তু তো কাল বেরোয়নি। আর দেখলে তো কালকের বাবুরা গেল মামার বাড়ি। আর এই ভিডিওটা কিন্তু নেক্সট ডে করছি, অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো। তো চলো এখন বাড়িতে যাই, গিয়ে সন্ধে দেবো আর জোম্যাটো থেকে কেক। আরো একটা কথা, আমি বনিকে বলছি বাড়ি চলে আসছি যেন শান্তি। বনি এত ভিড় না, বিশাল ভিড়, প্রচুর ভিড়। তো এখন যাই হোক আমরা বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি, এই যে মাঠ দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন যাই হচ্ছে বাড়ির দিকে। এখন তো বাজে 5:45 বাজে, আর বনি এসে এই গপুকে খেতে দিল। এবার এই ধূপ আর মোমবাতি জ্বালবে, আর ঠাকুরকেও খেতে দিল। আর এই যে গপু আমাদের, আর সেন্টার ওই ট্রিটা দেখো, সেন্টার। হ্যাঁ দেখাবো, ক্রিসমাস ট্রিটা। তো গপু আজকে সেন্টা সেজেছে, তাই না? আর ক্রিসমাস ট্রিটাও দেখাবো। আর এই দেখো, আর ওখানেও সেন্টা আছে ছোট্ট। এটা বড় সেন্টা, উপরে ছোট্ট আর উপরে ছোট্ট। হ্যাঁ উপরে মেরি ক্রিসমাস লেখাটা দেখো। হ্যাঁ মেরি ক্রিসমাস, এই যে দেখিয়েছি। লাইটটা অফ থাকলে বেশি ভালো লাগছে। হ্যাঁ কখনো ডিম লাইট ভালো লাগে, সেইটাই। তো কেমন লাগছে বলো। তো বনি সন্ধে দিয়ে নিক, আর এসে কেক অর্ডার দিয়েছে, কেক আর স্ন্যাক্স। হ্যাঁ স্ন্যাক্স, আবার চা করব। চা করে, চা না কফি? চা, ঠিক আছে, আমি তাহলে এখন চা করে নিই। এখানে কেক অর্ডার করা হয়েছে, তাই কেক এসেছে। আর কেকের সঙ্গে একটা কি কাগজ দিয়েছে। হ্যাঁ এখানে অনেক ক্রিসমাসের কেক আছে। আমরা দেখছিলাম ফোনের মধ্যে। কেকটা খাবো, হ্যাঁ আবার প্লেন বাটার কেক আছে, তারপরে অনেক কিছু আছে এখানে, ইংলিশ ফ্রুট কেক। তো হচ্ছে এখানে কি কেক আর কি স্ন্যাক্স অর্ডার করা হয়েছে, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। হ্যাঁ আর আমি চা বসিয়ে, তো এই যে জল বসিয়েছি, চা পাতা দেওয়া হয়নি আর চিনি দেওয়া হয়নি। তা বনিকে বললাম একটু দিয়ে দে। তো হ্যাঁ চিনি দেওয়ার পরেই দেবো চা পাতা। আর আদা দেবে না? আদা দেবো না, এর মধ্যে তো সমস্ত কিছু থাকে। হ্যাঁ আর তোর বাবা বলছিল একটু নুন দিতে। নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে দেখো পুরো গাজা গাজা হয়ে যাবে। এবারে দিয়ে দেবো হচ্ছে, এটা জোরে দাও, জোরেই দাও, আস্তে করে দিই, দেখছিস না? এবার দিয়ে দেবো, ক চামচ দেবো? 2 চামচ দে না, না 1 চামচ, 1 চামচ হয়ে যাবে। এই দেখ না, কালার হয়ে যাবে। রচা। চা রেডি। আর এখানে এই যে 3টা কেক আছে, একটার ব্ল্যাক ফরেস্ট আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি ব্ল্যাক ফরেস্ট বললে খাবো, তাই 2টো অর্ডার দেওয়া হয়েছে, একটা আমার আর একটা হচ্ছে বনির বাবা। আর আমার হচ্ছে চকলেট ট্রাফল সামথিং কিছু একটা। ও বললো শুধু চকলেটের খাবে। আর কি আছে দেখাচ্ছি গো। বাবা ব্ল্যাক ফরেস্ট বলতে তো আমার জিভের জল জল এসে গেছে। হ্যাঁ আর এমনিও আমাদের খিদে পেয়েছে। আজকে অল্প একটুখানি ভাত খেয়ে গেছিলাম, ভেবেছিলাম বাইরে কিছু হয়তো খাওয়া হবে। চিকেন ইন্টারনেট।
কিন্তু সিরিয়াসলি এটা কোয়ালিটিটা ভালো। তো এখন আমরা ইভিনিং স্ন্যাক্স এনজয় করব। রাতে দেখো ঘরটা কি সুন্দর ব্রাইট লাগছে, আর এখানে ক্রিসমাস ট্রিটাও অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:25। তো আমরা এখন বসে আছি আর আরসালান থেকে বিরিয়ানি আর কাবাবও অর্ডার দিয়েছি, তো একটু পরে আমরা ডিনার করব। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। আরসালান থেকে বিরিয়ানি চলে এসেছে, ইনফ্যাক্ট কাবাবও চলে এসেছে। এখানে কাবাবের চাটনি, ওই যে গ্রিন চাটনি টাইপ দেয়, আর তার সাথে স্যালাড, আর এখানে মনে হয় কাবাব না, দেখাও তো। দেখো বেশ সুন্দর প্যাকেজিং করে একদম এসেছে কাবাবটা। ওয়াও, ইয়াম্মি। তো আমাদের এরকম না একটু মানে পোড়া পোড়া টাইপ খেতে ভালো লাগে, দারুণ লাগে, তো ওই জন্য এটাই অর্ডার করা হয়েছিল। চিকেন টিক্কা বিরিয়ানি, এটা একটা আছে স্পেশাল বিরিয়ানি আর একটা আছে সিঙ্গেল বিরিয়ানি, তো একটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর ভিডিও তো তোমরা দেখলে এন্ড করেই দিয়েছিলাম, তারপরে ভাবলাম না একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা মনে হয়, হ্যাঁ এটা স্পেশাল আছে দুটো মাটন। হ্যাঁ দুটো মাটন আচ্ছা। আছে। এই তো, হ্যাঁ এই তো এখানে খুলে এসেছে। আচ্ছা, এটা হচ্ছে মাটন স্পেশাল বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে কাবাব। তো আমরা এখন ডিনার করে নেবো।